সাতজন মানুষ গভীর জঙ্গলে যায়, যে জঙ্গলে শুধু মাসি মৃতদেহে ভরা। আসলে তারা সবাই ছিল ছাত্র, যারা কিনা মৃতদেহগুলো পরীক্ষা করতে যাচ্ছিল। কিন্তু যার পর তাদের সাথে ঘটে অদ্ভুত ঘটনা। এই মৃত মানুষেরা আবারও বেঁচে ওঠে, কিন্তু এবার মানুষ হয়ে নয়, ভয়ানক জুম্বি হয়ে। এবং এখানে থাকা সকলকে একে একে মারতে শুরু করে। তারা কি এই ভয়ানক জুম্বি ভরা জঙ্গল থেকে বেঁচে ফিরতে পারবে, নাকি এখানেই তারা মারা পড়বে? তাহলে শুরু করা যাক গল্পটি শুরু একটি জঙ্গলে, যেখানে সাতজন লোক তাদের নৌকায় নদী পার হচ্ছে। তারা বনের চারপাশ ভালোভাবে ঘুরে দেখতে থাকে। তাদের মধ্যে একজন ছিল মেঘান নামের একটি মেয়ে, এবং বাকিরা ছিল তার সঙ্গী। তারা জঙ্গলে পৌঁছে যায়। তারা জানে যে জঙ্গলে মৃতদেহ ভরা, সকলে খুব খারাপ অবস্থায় পড়ে আছে। তারা একটি কাঠের সেতুতে থামে এবং নৌকা থেকে তাদের জিনিসপত্র নামাতে শুরু করে। সেখানে একটি সাইনবোর্ডও থাকে, যা এই জঙ্গলে যারা প্রবেশ করে তাদের সতর্ক করে দেয়। এতে বলা হলো যে ভিতরের জায়গাটি খুবই বিপজ্জনক এবং কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। যাই হোক, তারা এটাকে পাত্তা দেয় না এবং ঢুকতে শুরু করে। তারা সেখানে মৃত প্রাণীও দেখতে পায়, খুব খারাপ অবস্থায় সম্পূর্ণরূপে পচে গেছে। এলাকা জুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। তারপর তারা তাদের বাসে ওঠে এবং এগিয়ে যেতে শুরু করে। এখানে যে বাস চালাচ্ছিল তাদের বন্ধু, সে পুরো এরিয়া সম্পর্কে ভালোভাবে সবকিছু জানতো এবং আশেপাশে পরিবেশ দেখে মনে হচ্ছিল যেন খুব খারাপ কিছু ঘটেছে। কেউ এই সম্পর্কে কিছু জানে না। তারপর তারা প্রত্যেকে একটি কেবিনের কাছে যায়। এই দুই ব্যক্তির মধ্যে একজন তাদের অধ্যাপক এবং অন্যজন তাদের ক্যাপ্টেন। এই সমস্ত ছাত্র তাদের কলেজ প্রকল্পের জন্য এখানে এসেছিল। তাদের মৃতদেহ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। অধ্যাপক তাদের দুইটি দলে ভাগ করে দেয় এবং সবকিছু ব্যাখ্যা করার পর থাকার ব্যবস্থা করে। যেহেতু এখানে কোনো ফোন সিগন্যাল নেই, তাই অধ্যাপক তাদের একে অপরের সাথে যোগাযোগ রাখার জন্য ওয়াকি টুকি দেন। ড্রাইভার যখন সিগারেট খাচ্ছিল, তখন তার সিগারেটটি দুর্ঘটনাক্রমে একটি ড্রামে পড়ে যায়, যেখান থেকে একটি কালো তরল পদার্থ বেরোতে শুরু করে। এই তরল পদার্থটি ওয়াকি টুকিতে ছড়িয়ে পড়ে, যার ফলে এটি জ্বলতে থাকে। এটি থেকে ড্রাইভার দ্রুত এটি পরিষ্কার করার চেষ্টা করে। যখন সে এটি স্পর্শ করে, তখন এটি গরম হয়ে যায় এবং তার আঙুল পড়ে যায়। এরপরে বাকি সবাই সেই ঘরে আসে যেখানে তাদের থাকার কথা ছিল। কিন্তু এই রুমটা ছিল খুবই নোংরা এবং চারপাশে মৃতদেহ পড়েছিল। কিন্তু এখন তারা ফিরে যেতে পারবে না, তাদের এখানেই থাকতে হবে। এবং অধ্যাপক তাদের উপর সবসময় নজর রাখার জন্য বনের চারপাশে ক্যামেরা লাগিয়েছিল। তারা সবাই যখন বনে খোঁজাখুঁজি বা গবেষণা করতে বেরিয়েছিল, তখন ড্রাইভার তাদের ওয়াকি টুকি পরিষ্কার করে এবং তাদের জন্য খাবার রান্না করতে যায়। সে তারপর মাংস রান্না করছিল এবং চারদিকে রক্ত পড়তে শুরু করে। মেগান এবং তার আরেক বন্ধু পুকুরে একটি মৃতদেহ দেখতে পায়। তারপর অন্য দুইজন বাঁচে যায়। তারা এমন একটি মৃতদেহ ছবি তুলতে শুরু করে যা এত খারাপ অবস্থায় ছিল তা একেবারে দেখা অসম্ভব, এবং এটি নিয়ে কথা বলতে শুরু করে। ইতিমধ্যে মেগানের এক বন্ধু ডিনেল এবং তার আরেক বন্ধু গাইতে যায়, যার ভিতরে একটি মৃতদেহ রয়েছে। তাই এই মৃতদেহের অবস্থা খুবই খারাপ ছিল। তারপর ডিনেল তার থেকে নমুনা সংগ্রহ করে। ডিনেল ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারে যে এই লোকটি মারা গেছে 1 সপ্তাহের মধ্যে সময়কাল হবে। এদিকে অধ্যাপক সবাইকে সন্ধ্যার আগে ফিরে আসার জন্য বলেছিল। ড্রাইভার রান্না করছিল, তখন সে লক্ষ্য করলো কিছু মাংসের টুকরোর সাথে একটি লাল তরল নেই। এটি তার কাছে অনেক অদ্ভুত বলে মনে হয় এবং সে অধ্যাপকের কাছে গিয়ে তাকে বলে, আমার মনে হয় এখানে কেউ আছে। কিন্তু অধ্যাপক তার কথা বিশ্বাস করে না, তেমন একটা গুরুত্ব দেয় না, তাকে পুরোপুরি এড়িয়ে চলে এবং তারপর তার গবেষণা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তারপর তিনি মেগান এবং তার সঙ্গীকে খাবার দেওয়ার জন্য বনের ভিতরে চলে যান। তিনি মেয়েদের বলে যে, আমি রাস্তায় কিছু অদ্ভুত মৃতদেহ পড়ে থাকতে দেখছি, যদি তোমরা চাও সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারো। এই কথা শুনে অধ্যাপক রেগে গেলেন। তাকে বলছে তাদের তার কাজের সম্পর্কে কোনো কিছু বলার দরকার নেই, সে তার কাজ ভালো করেই জানে এবং তা করছে, তুমি বুঝতে পারছো, আর তুমি তোমার কাজ করো। তারপর মেগান এবং তার বন্ধু একটি মৃতদেহ পরীক্ষা করার জন্য একটি ঘরে যায়, কিন্তু অধ্যাপক তাদের পাঠিয়ে দেন। যখন মেগানের বন্ধু চলে যায়, তখন ড্রাইভার লক্ষ্য করে যে সেই মৃতদেহটা কিছুটা সরে গেছে এবং এতে সে অসুস্থ বোধ করে। সে তাড়াতাড়ি এসে তার বন্ধুকে বলে, কিন্তু মেগান তাকে বিশ্বাস করে না এবং চলে যায়। সে চলে যাওয়ার পর দেহটি আসলে উঠে পড়ে এবং তা দেখতে খুবই ভয়ঙ্কর দেখাচ্ছে। মেগানের দুই বন্ধু যখন গাড়িটি পরীক্ষা করে, তখন তারা জঙ্গলে কাউকে দেখতে পায়। মেগানের বন্ধু মেগানের কাছে এসে বলে, আমি একটা মৃতদেহ পরীক্ষা করতে গিয়েছিলাম, তার অবস্থা খুবই ভয়ানক দেখাচ্ছিল। যার উত্তরে মেগান উত্তর দেয়, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাদের অধ্যাপক যে মৃতদেহগুলো আমাদের বলে দিয়েছে সেগুলো নিয়ে গবেষণা করতে হবে। ড্রাইভার যখন অন্যদের কাছে খাবার পৌঁছে দিতে যাচ্ছিল, তখন সে জঙ্গলে অদ্ভুত শব্দ শুনতে পায়। যে দেহটি বেঁচে উঠেছিল তা এখন ঘুরে বেড়াচ্ছে এবং তাকে দেখতে পায় ড্রাইভারটি। আর এই জম্বিটিকে হাতে দেখে ভয় পেয়ে সে পালিয়ে যায়। তাড়াহুড়ে সে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। মেগানের এক বন্ধু ওয়াকি টুকির ব্যাটারি শেষ হয়ে যায়, তাই সে নতুন ব্যাটারি আনতে চায়। তখন তার বন্ধু বলে, আমি জঙ্গলে অদ্ভুত কিছু দেখছি এবং আমি ভয় পাচ্ছি। অধ্যাপক সবাইকে কেবিনে ডাকেন, কিন্তু ওয়াকি টুকি সিগন্যালটি চলে যায় এবং ড্রাইভারকে কোথাও দেখা যাচ্ছিল না। মেগানের বন্ধু মৃতদেহটি খুঁজতে আবারও কেবিনে ফিরে আসে, কিন্তু মৃতদেহটি সেখানে থাকে না। এই দৃশ্য দেখে সে হতবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি মেগানকে এই বিষয়টি জানানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো সংকেত পায়নি। তাই সে কেবিনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখন আশেপাশে পায়ের শব্দ আসতে থাকে। জমিটি সেখানে চলে এসেছিল। মেগানের আওয়াজ শুনে জমিটি তার কাছে আসতে শুরু করে। মেগানের বন্ধু যখন জমিটিকে তার সামনে দেখতে পায়, তখন সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখানে আমরা মৃতদেহটিকে দেখতে পাই, যা দেখতে
ঠিক জুম্বির মতো, এবং জুম্বিটি এখন তাকে তাড়া করতে শুরু করে। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে মেগানের বন্ধু কিছু জুপের মধ্যে আটকা পড়ে এবং জুম্বিটি এই সুযোগে তার উপর হামলা করে। সে এখান থেকে কোন রকম ভাবে বের হতে পারে না। এখানে সে আটকা পড়ে অসহায়ভাবে চিৎকার করে। এখানে জুপ জুড়ে যত কাঁটা আছে তার সবকিছু তার শরীরে ঢুকে পড়ে। অবশেষে জুম্বিটি তার গাড়ে কামড় দিয়ে ফেলে এবং তার জীবন কেড়ে নেয়। এদিকে মেগান তার বন্ধুকে খুঁজতে এদিকে আসতে থাকে। সে এখানে তার বন্ধুকে খুঁজে পায়, কিন্তু সে গুরুতর আহত। জুম্বিটির কাছে দাঁড়িয়ে ছিল। মেগান কোন রকম ভাবে তার বন্ধুকে উদ্ধার করে কাছের একটা কেবিনে নিয়ে আসে এবং তাকে সাহায্য করতে শুরু করে। তার শরীরের অংশ থেকে রক্ত বের হচ্ছে, আর সে রক্ত বন্ধ করার জন্য একটি কাপড় দিয়ে দেয়। তাতে কোনো লাভ হয় না। অতিরিক্ত রক্তপাতের কারণে সে ইতিমধ্যে মারা গেছে। মেগান দ্রুত কেবিনের দরজা বন্ধ করে দেয়, যাতে কেউ জানতে না পারে যে বন্ধুকে একটি জুম্বি কামড় দিয়েছে এবং সে এখন নিজেই জুম্বি হতে চলেছে। এদিকে ড্রাইভার দ্রুত অধ্যাপকের কাছে যায় এবং পরে এখানে অনেক জুম্বি ঘোরাফেরা করছে। এই জুম্বিরা খুবই বিপজ্জনক, তাই তোমার সবাইকে আবার ফোন করা উচিত এবং আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। অধ্যাপক তবু তার কথা বিশ্বাস করে না, কিন্তু ড্রাইভার বারবার অনুরোধ করার পর সে বাকি ছাত্রদের খুঁজতে বেরিয়ে যায় এবং ড্রাইভার তার সাথে থাকে। আর এর মধ্যে আমরা দেখতে পাই জুম্বিরা গাড়ির মধ্যে মৃত দেখাচ্ছে। অধ্যাপক এসে দেখে যে সকল রুমে একটি কালো তরল পদার্থ রয়েছে, কিন্তু সেই পদার্থটি আসলে কি তিনি এই বিষয়ে কোনো কিছু জানে না। ইতিমধ্যে মেগান দেখতে পান যে তার বন্ধুটি এখন জুম্বিতে পরিণত হচ্ছে। তাকে আক্রমণ করার জন্য তার দিকে ছুটে আসতেছে, কিন্তু সে কোন রকম ভাবে পালাতে সক্ষম হয়। ইতিমধ্যে ড্রাইভারও দেখতে পায় যে একটি জুম্বি তাদের কেবিনের দিকে এগিয়ে আসতেছে। ঠিক তখনই মেগানের দুই বন্ধু দরজায় আসে। এবার এখন তাদের চারপাশে শুধু বিপদ রয়েছে। তার মধ্যে ডিনেল এবং তার বন্ধু গাড়ির ভিতরে থাকা মৃতদেহটি ভালোভাবে দেখে, যা খুব খারাপ অবস্থায় রয়েছে, যেন মনে হচ্ছে কি এই অবস্থা করে রেখেছে। এটি দেখে ডিনেল তার বন্ধুদের বলে যে তাদের অধ্যাপক অবশ্যই এটি করেছে, যাতে তারা শরীরের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। কিন্তু তার বন্ধু এটা বিশ্বাস করে না, অনুভব করে যে কোনো একটা ভুল কিছু হয়েছে এবং অন্য কেউ লাশের এই অবস্থা করেছে। সে খুব আতঙ্কিত হয়ে পড়ে, তাই সে একটা কেবিনের দিকে হাঁটতে শুরু করে। এদিকে ড্রাইভার এবং মেগানের বন্ধু অধ্যাপককে বলে যে সত্যি জুম্বিরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রফেসর এখনো তাদের কথা বিশ্বাস করে না। তিনি ভাবেন যে তারা এই প্রকল্পটি বন্ধ করার জন্য শুধু একটা অজুহাত করতেছে। মেগানের বন্ধু যে কেবিনের দিকে হেঁটে যাচ্ছিল সে পথ হারিয়ে ফেলে এবং তারপরে একটি জুম্বি তার দিকে আসতে থাকে। সে তার জীবন বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু সামনে উঁচু বেড়া রয়েছে। সে অনেক চেষ্টা করে, কিন্তু তালা খুলতে পারে না। জুম্বির এখন চারদিক থেকে তার দিকে আসতে থাকে, তাই সে বেড়া অতিক্রম করার চেষ্টা করে, কিন্তু সেখানে এত জুম্বি ছিল যে তাদের থেকে পালাতে পারে না। তারা তাকে টেনে নামিয়ে ছিঁড়ে ফেলে, যা খুব ভয়ঙ্কর দৃশ্য ছিল। কেবিনের সবাই পরের দিন সকালে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই। ডিনেল কেবিনে আসে এবং দেখতে পায় যে তার বন্ধু আসেনি। মেগানকেও দেখা যাচ্ছে না। সে হাতুড়ি নিয়ে মেগানকে খুঁজতে যায় এবং তার দুই বন্ধু তাদের বন্ধুকে খুঁজতে যায়, কিন্তু সে ইতিমধ্যে একটি জুম্বিতে পরিণত হয়েছে। ইতিমধ্যে কেবিনের ভিতরে আটকা পড়ে এবং পালাতে না পেরে মেগান তাকে আক্রমণ করার জন্য তার দিকে এগিয়ে যায়। তারপরে মেগান একটা অস্ত্র নিয়ে তার মুখে ঢুকে দেয়। মেগান পালাতে যাওয়ার আগে অন্য বন্ধুটিও মাটি থেকে উঠে এসে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু মেগান সময় নষ্ট না করে তার মুখে এসিড ঢেলে দেয়, যা তাকে পুড়িয়ে দেয়। সুযোগ বুঝে অস্ত্র তুলে তার গলা কেটে ফেলে। মেগানের বন্ধু নিজেকে মুক্ত করে তাকে আক্রমণ করতে আসে, কিন্তু মেগান তার মাথায় এবার একটা ধারালো লাঠি ঢুকে দেয়, যার ফলে সে সেখানে মারা যায়। সে মৃতদেহ থেকে কিছু নমুনা সংগ্রহ করে এবং নমুনাগুলো নিয়ে উপরে চলে যায়। তার জম্বি বন্ধু তাকে অনুসরণ করার চেষ্টা করে, কিন্তু মেগান তার মুখে একটি রাসায়নিক স্প্রে করে, যার ফলে তার শরীর বোমার মতো ফেটে যায়। কিছুক্ষণের মধ্যে রাত হয়ে যায়। ইতিমধ্যে ডায়াবেটিক কেবিনের দরজা পেরেক দিয়ে বন্ধ করে দেয়। ঠিক তখনই একটি জুম্বি আসে এবং অধ্যাপক এটিকে লক্ষ্য করে গুলি করে। সে জানে যে এটি মারা গেছে কিনা। ঠিক তখনই অধ্যাপকের দরজায় কিছু শব্দ শুনতে পায়। তিনি ধরে নেন যে তারা অবশ্যই ছাত্র, কিন্তু ড্রাইভার দরজা না খুলতে বারবার বলেন। তা সত্ত্বেও তিনি দরজা খোলেন, কিন্তু বাইরে কেউ নেই। তখনই জুম্বিরা অধ্যাপকের উপর আক্রমণ করে, তাদের লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলিও জুম্বিদের গায়ে লাগে না। কোন রকম ভাবে ড্রাইভার জুম্বিদের ধাক্কা দিয়ে ঘরের বাইরে বের করে দেন এবং অধ্যাপককে ভিতরে নিয়ে আসেন। ইতিমধ্যে মেগানও বুঝতে পারে যে এই জুম্বিদের মাথায় আঘাত করলে তারা মারা যাবে, তাই সে তার বন্ধুর মাথা থেকে সরিয়ে ফেলে এবং অন্য সব জুম্বিদের তার দিকে আকর্ষণ করার জন্য রাখে। ইন্ডিয়ান মেগানকে ডাকতে পারার আগে মেগান পিছন থেকে তাকে চেপে ধরলো। যে জুম্বিকে সে ডেকেছিল সে এসে তার বন্ধু মৃতদেহ খেতে শুরু করে। এই সুযোগ নিয়ে মেগান লাঠি দিয়ে জুম্বিকে পিছন থেকে ছুড়ে আঘাত করে। তারপর সে পিছন থেকে জুম্বির মাথায় আঘাত করে, কিন্তু তার লক্ষ্য ছিল দুর্বল এবং জুম্বিটি মারা যায়নি। এটি থেকে দুইজন লুকা পালিয়ে যায়। ড্রাইভার এবং অধ্যাপক সফলভাবে একটি জুম্বিকে ভিতরে আটকে রেখেছিল, যাকে অধ্যাপককে একটি জুম্বি কামড়েছিল, তাই তিনি তার ক্ষতস্থানে ওষুধ প্রয়োগ করে। ড্রাইভার জুম্বিদের পুরানোর জন্য উপকরণ সংগ্রহ করে, কিন্তু যেহেতু অধ্যাপকের বন্দুকটি বাইরে রেখে দেওয়া হয়েছিল, দুজন এটি আনতে বাইরে যান। তারা দেখতে পান যে রান্নাঘরটি এখন জুম্বিদের কবজায় রয়েছে। তাদের মাংস খাচ্ছে এবং ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। অধ্যাপক তাদের উপর নজর রাখার জন্য ড্রাইভারকে কেবিনের ভিতরে পাঠান, তবে রক্তের গন্ধ পেয়ে কেবিনের নিচে একটি জুম্বি দেখা দিয়েছে। এটি কেবিনটিকে ছিঁড়ে ফেলতে শুরু করে। এতে ভয় পেয়ে চালক প্রফেসরকে ডাকে, কিন্তু তার কথা অপেক্ষা করে রান্নাঘরে জুম্বিটিকে হত্যা করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। অবশেষে একটি গুলি জুম্বির মাথায় লাগে এবং জুম্বিটি মারা যায়। ইতিমধ্যে ড্রাইভার জুম্বির মাথায় হর্নের বোতল দিয়ে আঘাত করে এবং লাথি মারে।
জায়গার জম্বিটি তাকে ধরে পায়ে কামড় দেয়। তার চিৎকার শুনে অধ্যাপক সাহায্যের জন্য ছুটে আসে, কিন্তু জম্বিটি ইতিমধ্যে তাকে ভাঙা গর্তের মধ্যে নিয়ে গেছে। ড্যানিয়েল এবং মেগান ড্রাইভারকে ভয়ানক অবস্থায় দেখতে পান, তাদের সামনে নিহত। ড্রাইভার জেগে ওঠার আগে মেগান তার মাথায় আঘাত করে পরিস্থিতির সমস্যার সমাধান করতে চায়, কিন্তু ড্যানিয়েল তাকে থামিয়ে তাকে নিয়ে যায় এবং ড্রাইভারটিও জম্বিতে পরিণত হয়। তারা পালিয়ে বাসে পৌঁছায়, যেখানে অধ্যাপক ওনাদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করেন। মেগান তাদের উপর যে ড্রাইভার সহ তার 3 জন সঙ্গী নিহত হয়েছে তাদের মধ্যে 2 জন বেঁচে আছে, বাকি 2 জনের কোন সন্তান নেই। প্রফেসর তাদের বলেন, ঠিক আছে, তোমরা 2 জন বাসের মধ্যে থাকো, আমি তাদের খুঁজতে বের হচ্ছি। তিনি তাদের বন্দুকটি তাদের হাতে তুলে দেন। মেগান এই সবের জন্য নিজেকে দোষারোপ করে বলে, যা কিছু ঘটেছে তা আমার কারণেই হচ্ছে, কারণ এই বনে এসে এই প্রকল্পে কাজ করার পরিকল্পনা আমারই ছিল। কিন্তু দেখো ড্যানিয়েল, আমরা বাঁচবো না, ওই জমির আমাদেরকে মেরে ফেলবে। কিন্তু ড্যানিয়েল তাদের বলে, বন্ধুরা, হাল ছেড়ে দিও না, তোমাদের কারণে কিছু হয়নি, আর আমরা জীবিত অবস্থায় বাড়ি ফিরবো।